আপনার মেয়ে, আপনার ছেলে কি কারণে মাদ্রাসায় যায় না জানেন? না জেনে থাকেন, এই মৌলবীর মুখ থেকে শুনেন। যারা মাদ্রাসার মেয়ে বিয়ে করতে চান তাদেরকে একটা সোজা সাপটা কথা বলি, ভাই এই ফালতু চিন্তা বাদ দিয়া সঠিক চিন্তায় আসেন। মাদ্রাসার মেয়ের চিন্তা বাদ দিয়া স্কুলের মেয়েকে বিয়ে করেন ভাই, যাতে কাজে লাগবে। ভাই আমি একটা সময় মাদ্রাসার মেয়েদের জন্য অনেক পাগল ছিলাম, কিন্তু এখন আইসা যেটা বুঝলাম যে মাদ্রাসার মেয়েরা তলে তলে টেম্পু চালাইয়া ওরা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়। দেখুন, আপনার আমার মেয়ে ছেলে কি পরিমাণ সমস্যায় আছে জানেন না? কেমন সমস্যা, কেমন কি কারণে একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসায় যায় না, এটা কুচখবর লওয়ার দরকার আগে, এরপরে মাদ্রাসায় দেওয়ার দরকার। মেয়েরা পড়তাছে দর্শনের শিকার, ছেলেরা পড়তাছে বলৎকারী শিকার। বিশ্বাস হয় না আপনার? আপনি কি শুনছেন? আপনি তো শুনে থাকেন কোন স্কুলে কোনো একটা ছেলে কোনো একটা মেয়ে ধর্ষণে এবং বলৎকারী শিকার হয়েছে, কমেন্টে বলেন। আপনি নেটে সাজদা দেখেন, বাস্তবতা দেখেন, মসজিদ মাদ্রাসায় ধর্ষণে বলৎকারী শিকার হয়। আমি বলবো যে সকল হাফেজ ও কালেম তারারে আমি এটাই বলবো, বউ নিয়া আর যে সকল কমিটি আছে, সভাপতি আছে মাদ্রাসার মসজিদের, বউ সহজাত থেকে থাকতে পারে তাহে এই ব্যবস্থা করে দেন। বউ সারা তাহে যে সেরা সেরি নাই সামনে ফাইলা যাইতে ধরে। বিশ্বাস না হইলে আপনি যাচাই করে দেখতে পারেন কি কারণে যে আপনার ছেলে মাদ্রাসায় যায় না, তাকে পড়ে না, এটা আগে দেখেন, খবর লন। আপনার মেয়ে কি কারণে মাদ্রাসায় যায় না এই খবরটা আগে লন। একটা কথাই বলে, দেখেন আমি আল্লাহ রাসূলের ওয়ারিস, আমারে ভালোবাসা যে কথা, আল্লাহ রাসূলের ভালোবাসা এক কথা। আমারে ভালোবাসলে তুমি জান্নাতে যাইতে পারবা, এমন ধরনের কথা বলে মৌলবীরা কইয়া সেরারে সেরিরা আওতার ভিতরে কাবু করে, কইরা তারপরে দর্শন করে। বিশ্বাস না হইলে আপনি যাচাই করে দেখতে পারেন। ছেলেরা সহবাস করে কি কারণে করে? তারার বউ লইয়া তাহে না, তারা খুব ক্ষুধার্ত তাহে। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার সভাপতি কমিটিকে আমি বলবো, আপনারা বউ ছাড়া কোন মৌলবীরে চাকরি দিবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।